লাউ শাক দেখতে পাচ্ছি রোপণ করছে এখানে এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বর্তমানে আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে আমার নিজের ভার্সিটি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলা বিল্ডিং, এগুলো হচ্ছে নতুন নতুন হল হচ্ছে। এখানে যে নয়েজগুলো শোনা যাচ্ছে এটা হচ্ছে হলের যে কাজগুলা এগুলা করতেছে, এই জন্য একটু এক্সট্রা নয়েজ শোনা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু বিল্ডিং। তো যে কারণে আজকের এই ভিডিও সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচার বেস যে কালচারগুলো হয় সেই কালচারের বিষয়গুলাই আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো আপনারা সবাই আমার সাথে থাকুন এবং ভিডিওগুলো ক্রমান্বয়ে দেখতে থাকুন। চলুন আস্তে আস্তে সামনের দিকে আগাই এবং ভিডিওগুলো দেখার চেষ্টা করি। যদি একটু আগাই তাহলে দেখতে পাবো এখানে কিন্তু লাউ শাক দেখতে পাচ্ছি। লাউ শাকের পাতা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আমরা যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে আমার ভার্সিটির এগ্রিকালচার বেসড যে কালচার সেটাই আসলে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন চতুর সাইডে কিন্তু লাল শাক দেওয়া আছে, লাল শাক দেওয়া আছে এবং ভিতরে কিন্তু মরিচ। আমাদের যদি একটু দেখাই, রোদের কারণে হয়তো বা একটু দেখতে কষ্ট হচ্ছে। এটা হচ্ছে মরিচ গাছ। এখানে আসলে রিসার্চ বেস কালচার করা হয়। এটা হচ্ছে লাউ শাকের পাশাপাশি যে মরিচ চাষ একই সাথে করা হয় সেটাই আসলে এখানে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন দেখব যে এগ্রিকালচার বেস যে চাষাবাদ সেটাই। এখানে যেহেতু জমির ভিতরে চাষ করা হয়েছে, এগুলা হচ্ছে রিসার্চের কাজে যে চাষ করা হয়েছে, এই জন্য চতুর সাইডে কিন্তু জাল দিয়ে ঘেরাও করা আছে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছি যে সরিষা নিয়ে রিসার্চ করছে স্যাররা, এবং স্যারের সাথে আরও দুজন স্টুডেন্ট ছিল। এই হচ্ছে রিসার্চের কাজে যে সরিষার কীভাবে চাষাবাদ করলে আরও ভালো ফলন আসবে, বছরে ভালো ফলন পাওয়া যাবে, সেগুলোই আসলে সেই জন্যই আসলে স্যাররা এই সব কাজে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার এবং পিছনে দুজন স্টুডেন্ট আছে। তারা কিন্তু এইমাত্র এগ্রিকালচার বেস যে কালচার সেগুলো নিয়ে রিসার্চ করে। আমি হচ্ছে রোদের ভিতরে দাঁড়িয়ে এসব ভিডিও করার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছায়া এই ভিডিওতে ধারণ করছে। তো যেটা বলতেছিলাম এটা হচ্ছে এগ্রিকালচার বেস যে চাষাবাদ, স্যাররা একটা ক্ষুদ্র পরিসরে জমির ভিতর এরকম ছোট ছোট খুব করে কিছু সংখ্যক বীজ তারা রোপণ করে এবং সেগুলা থেকে রিসার্চ করে দেখতে পাই আসলে কোন বীজ ভালো, কোন বীজ আসলে ভালো ফলন আসতে পারে, বছরে ভালো ফলন দিবে, সেগুলোই আসলে সেজন্য আসলে সাঁটার রিসার্চের কাজে সময় দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হরেক রকমের কিন্তু সরিষার চারা তারা রোপণ করছে এবং তারা কিন্তু এই সরিষার চারা থেকে দেখবে আসলে কোন চারা আসলে ভালোভাবে জন্মাইতেছে, সেগুলো আসলে পর্যবেক্ষণ করে। তো আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই তাহলে আমরা দেখতে পাবো যে ওইখানে কিন্তু পেঁয়াজের অনেকগুলো চারা তারা রোপণ করছে রিসার্চের কাজে, এবং ওইদিকেও কিন্তু অনেকগুলা গাছের চারা তারা রোপণ করছে। এসব ছোট ছোট ফুট করে আসলে করার উদ্দেশ্য হচ্ছে যাতে এই অল্প সংখ্যক বীজ থেকে কী পরিমাণ ফলন আসবে সেটা তারা ধারণা করতে পারে, সেজন্য আসলে এইসব রিসার্চ করে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পেঁয়াজের চারা তারা রোপণ করছে এবং এইসব পেঁয়াজ থেকে কী পরিমাণ মাসে বৃদ্ধি পাবে, কী পরিমাণ বছরে আয় হবে, সেগুলো আসলে এই রিসার্চের কাজে স্যাররা কিন্তু এইসব চারা রোপণ করে থাকে। তো আমরা আরেকটু যদি সামনের দিকে আগাই আসলে তাহলে আরও বিভিন্ন গাছের চারা আমরা কিন্তু দেখতে পাবো। চলুন আরও একটু আগাই। এই হচ্ছে পেঁয়াজের চারা, সারি সারিভাবে কিন্তু অনেকগুলো চারা তারা রোপণ করছে।
এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলুর চারা তারা রোপণ করছে এবং হিউজ পরিমাণ চারা কিন্তু এখানে তারা রিসার্চের কাজে ব্যবহার করছে। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আলুর চারা এবং ওইদিকে দেখা যায় যে লম্বা সারি, সেটা হচ্ছে রসুনের চারা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণ মাটি কিন্তু এখানে রয়েছে। এখানে আসলে এই বিশাল পরিসরে যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা সরকারি বাজেট আছে। এখানে হয়তো বা যেটুকু আমি শুনতে পেরেছি সেটা হচ্ছে এখানে একটা বিশাল বড় একটা স্টেডিয়াম হবে আমাদের খেলার জন্য। এখন ধীরে ধীরে এগোচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন এক আঙ্কেল কিন্তু খেজুরের গাছে উঠেছে। আমরা আসলে সেখানে যাব এবং সেখানে দেখতে পাবো যে আমাদের ভার্সিটির চারপাশে খেজুরের গাছ আছে। সেখানে খেজুরের রস, এখন যেহেতু শীতকাল, খেজুরের রস সবাই খেতে আসে। আমরা আসলে আস্তে আস্তে সামনের দিকে আগাবো এবং খেজুর রস কীভাবে করে গাছ থেকে পরে সেগুলো আসলে দেখানোর চেষ্টা করব। তো চলুন আরেকটু আগাই। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ওই যে খেজুরের গাছে এক মামা গাছের ছাল কেটে দিচ্ছে, যাতে খেজুর গাছের যে রস ওইখানে পড়ে। মামা কিন্তু এখানে খেজুরের যে ছাল এটা কেটে দিচ্ছে দাওয়ার দ্বারা, এবং খেজুরের রসগুলা কিন্তু ওই মাটির যে হাড়ি আছে সেখানে কিন্তু জমা হবে। পরবর্তীতে কিন্তু ওই খেজুরের রস আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। দেখতে পাচ্ছেন মামা কিন্তু গাছের আগালে উঠছে, গাছের চূড়ায় উঠছে। খেজুরের ডালগুলা সেটা দেওয়ার জন্য এবং খেজুরের যে ছাল আছে সেগুলো আসলে একটু কেটে দিচ্ছে, যাতে রসগুলো সহজেই পাত্রের ভিতর পড়ে। এখানেও যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমাদের খেজুরের যে সাইডে, সেই সাইডে পুকুরগুলো, এখানে কিন্তু রিসার্চের কাজে আসলে ব্যবহৃত হয়। আমরা যদি একটু ভালো মতো দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে ছোটো ছোটো পুকুর আমাদের ভার্সিটি ফিশারিজ অনুষদে। এখানে কিন্তু এইসব পুকুরে আসলে মাছের যে প্রজাতিগুলো আছে সেগুলো ছেড়ে বা স্পেসিসগুলো আছে সেগুলো ছেড়ে এখানে কিন্তু রিসার্চের কাজে তারা এসব পুকুর ব্যবহার করে থাকে। দেখতে পাচ্ছেন এখানে বেঁধে দেওয়া হয় এবং এটা হচ্ছে পাত্র খেজুর রস জমা হওয়ার। আমরা যদি আরেকটা গাছে লক্ষ্য করি, মামা কিন্তু সেখানেও কাজ করতেছে। গাছের ছালগুলা কেটে দিচ্ছে দেওয়ার মাধ্যমে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ওই যে সুন্দর করে একটা কলসির মধ্যে মাটির পাত্র বেঁধে দেওয়া হয়েছে, সেখানে খেজুরের রসগুলা ধীরে ধীরে জমা হবে।